2020 সালে বাংলাদেশের ডিজিটাল পেমেন্ট মার্কেটে প্রবেশ করলেও পাঠাও তেমন কোনো অবস্থান তৈরি করতে পারে নাই। বাট সাম্প্রতিক সময়ে পাঠাও প্রমোশন এবং অফার্সের মাধ্যমে অ্যাগ্রেসিভলি ট্রাই করতেছে মানুষকে পাঠাও পেমেন্টের দিকে ডাইভার্ট করতে। 2015 সালে ডেলিভারির মাধ্যমে পাঠাও যাত্রা শুরু করে, 2016 সালে রাইড শেয়ারিং শুরু করে এবং 2017 সালে ফুড ডেলিভারি শুরু করে, 2018 সালে পাঠাও ইন্টারন্যাশনাল এক্সপ্যানশন শুরু করে নেপালে এক্সপ্যান্ড করার মাধ্যমে, এবং 2020 সালে পাঠাও পে লঞ্চ করে। এখন পাঠাওয়ের সামনে সবচেয়ে বড় একটা অ্যাডভান্টেজ হচ্ছে পাঠাওয়ের রাইড শেয়ারিং, পাঠাওয়ের ফুড ডেলিভারি এবং পাঠাওয়ের কুরিয়ার সার্ভিস। এই বিজনেসগুলোতে পাঠাওয়ে প্রতিদিন কোটি কোটি টাকার ট্রানজ্যাকশন হচ্ছে। সো পাঠাও চাইলেই ইজিলি এই ট্রানজ্যাকশনগুলো পাঠাও পে এর মাধ্যমে নিয়ে আসতে পারবে। এটা পাঠাও একটা বড় অ্যাডভান্টেজ হতে পারে। এবং পাঠাওয়ের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে, অলরেডি বাংলাদেশের ডিজিটাল পেমেন্ট মার্কেটে বিকাশ আছে, নগদ আছে এবং গুগল পেও যাত্রা শুরু করেছে। গুগল পে এর ইন্ডিয়াতে খুব ভালো মার্কেট আছে, আশা করা যায় বাংলাদেশে গুগল পে ভালো করবে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, পেপাল বাংলাদেশে আসবে অনেকদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছে, পেপালও আসতে পারে। সো এতগুলো কম্পিটিশনের মাঝখানে পাঠাও কি করে দেখা যাক। অল দ্য ভেরি বেস্ট ফর পাঠাও। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে আবার।